ও হাইকোর্টে খারিজ হলো টেট ওএমআর সংক্রান্ত আরও একটি মামলা। গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা জানতে চলেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। তো গত 8ই এপ্রিল সৈফুদ্দিন আরিফ নামক এক চাকরি প্রার্থী প্রাইমারি টেট 2014 ওএমআর কপির দাবিতে আদালতে মামলা করেছিলেন। তার যেটা দাবি ছিল, গত 19শে মার্চ 2025-এ তিনি উত্তরপত্র চেয়ে আরটিআই করলেও তাকে উত্তরপত্র দেওয়া হয়নি। টেটের রেজাল্ট পাবলিশ করা হয় আপনারা জানেন 14ই সেপ্টেম্বর 2016, এবং ওই দিনই একটি নোটিশ দিয়ে পর্ষদ বলেছিল যে 30 দিনের মধ্যে উত্তরপত্রের ফটোকপি চেয়ে আবেদন করতে পারে প্রার্থীরা, কিন্তু তখন মামলাকারী এই আবেদন না করে 9 বছর পর ওয়েট 9 বছর ওয়েট করেছেন, তারপর মামলাটা করেছেন অ্যাকচুয়ালি। তাই এখানে ডিলে কারণে বা বিলম্বের কারণে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলা খারিজ করে দেন। এর আগেও আমরা অনেক ওএমআর সংক্রান্ত মামলা দেখেছি যেগুলো খারিজ হয়ে গেছে ডিলে ব্যাপার দেখিয়ে, কারণ পর্ষদের তরফ থেকে বা বোর্ডের তরফ থেকে প্রপার নোটিফিকেশন জারি করা হয়েছিল যে আরটিআই করলে কিন্তু পাবেন এই নির্দিষ্ট ডেটের মধ্যে, এবং একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যে যারা আরটিআই করেননি এবং পরবর্তী ক্ষেত্রে যারা আদালতে মামলা করছেন, সমস্ত মামলাগুলো কিন্তু খারিজ হয়ে যাচ্ছে, এবং ভবিষ্যতেও হয়তো এই সমস্ত মামলার পরিণতি একই হওয়ার সম্ভাবনা। তো সঙ্গে থাকুন, এবং এই সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি কিছু মন্তব্য করার থাকে কমেন্টে লিখুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।